আজ আজ এবারে যে পরীক্ষা হয়েছিল তুই কটা সাবজেক্টে কি কি কত কত পেয়েছিস? তিনটে সাবজেক্ট? তিনটে সাবজেক্ট, আমার চারটে সাবজেক্ট ছিল। সব 100 100? হ্যাঁ হ্যাঁ। তো এটাতে কী করে পেলি, কী করে? মানে 100 পেতে গেলে কি কি পড়াশোনা কী করে করতে হয়? মাথা যত বড় ততক্ষণ পড়তে হয়। মাথা যদি মানে ওয়ানে উঠলে তবে যদি একটু মাথা বড় হবে, মানে ওয়ানে সব পড়া শেষ হয়ে যাবে, একবারই পড়তে হবে। সারাদিনে একবারই পড়তে হবে। ওই জন্য একটু পাঁচটা হওয়া যায়, নাহলে সব একদিনে সবগুলো বেশি বেশি করে পড়লে নাহলে সব মাথা থেকে ওগুলো বেরিয়ে যায়। ও তাহলে প্রতিদিন পড়তে হবে আর কি? হ্যাঁ, প্রতিদিন পড়তে হবে, কিন্তু একবারই। মানে আজকে যেমন পড়তে হবে সন্ধ্যেবেলা, তারপরের দিন পড়তে হবে সকাল আর সন্ধ্যেবেলা পড়তে হবে, আর ড্রয়িং করতে হবে, তারপরে হবে। আচ্ছা, হাতের লেখা কি করে ভালো করতে হয়? হাতের লেখা প্র্যাকটিস করলে ভালো হবে। এই যদি তোমাদের ঠাকুর মশাই হাতের লেখা ABCD তখন লেখাও শিখাবে, তখন থেকে হাতের লেখা ভালো হবে। যেরকম দাদারটা ভালো নয়, কেন আমার দাদারটা ঠাকুর মশাই করায়নি হাতের লেখা, ওই জন্য ভালো নয়। তার গ্রামের ঠাকুর মশাই শিখিয়েছে, তো সে তো পড়াশোনা হয়তো একটুখানি করেছে। হ্যাঁ, তোর শহরের ঠাকুর মশাই শিখিয়েছে তাকে, এই জন্য তা হয়তো। আচ্ছা, স্কুলে গিয়ে তুই কটা বন্ধু বান্ধব আছে তোর? অনেকগুলো বন্ধু বান্ধবী সব একসঙ্গে মিলিয়ে হ্যাঁ 53টা। ও তোর সব থেকে ফেভারিট বন্ধুকে, সব থেকে কাকে তোকে বেশি ভালো লাগে? বন্ধু আচ্ছা, প্রথমে বন্ধু বল। বন্ধু একাংশ শিষ্যায়, এই দুটো সব থেকে ভালো। আর মেয়ে বন্ধুর মধ্যে কে কে ভালো? আনিশা আর তানিষ্কা। ও বাহ, তাই তুই টিফিন দিস খেতে? না, সে তোকে শেয়ার করে না। ও কিছু করে সে কেউ শেয়ার করে না কারোর কাছ থেকে। ও শুধু আমরা দুজন মিলে করি, আমি আর আয়ান মোল্লা। ও আয়ন মোল্লা বন্ধুত্ব? হ্যাঁ। তাহলে ভালো তো, আয়নের বাড়িতে প্রচুর বিরিয়ানি হয়। বিরিয়ানি আর পাস্তা হয়। পাস্তা হয়? পাস্তা দিয়েছে, আমি ওকে কেক দিয়েছি। বাহ, চুপচাপ লুকিয়ে লুকিয়ে করতে হবে। কেন? সিসি ক্যামেরার চারদিকে যখনই দেখো, যদি ওইখানটা দেখো, ওইটা দেখো পুরো এরকম বক্সের মতো এরকম থাকবে। ওইখানে একটা ওই উঁচুটা একটা হবে, তারপর এইখানটা, তারপর এইখানটা, তারপর এইখানটা এরকম হবে। তো সিসি ক্যামেরা খাবার দেওয়া কি বারণ নাকি বন্ধুদের মধ্যে? হ্যাঁ, খাওয়া দাওয়া বারণ। হ্যাঁ, এরকম বলেছে নাকি? আরে মানে শেয়ার করা বারণ। কেন? বই শেয়ার করা যাবে, কিন্তু টিফিন শেয়ার করা যাবে না। ও, নালে বলবে যে এটা আমার টিফিন, যে ভালো লাগে দেখতে। ও, মানে আমার টিফিন। তুই তাহলে প্রতি বছর তাহলে 100-র কমে পাবি না তাহলে তুই? না, 100-এর কমে কোনদিন পাবো না আমি। ও, তাহলে বড় হয়ে তুই কি করবিটা কি? আর 10 প্রো মাধ্যমিক পর্যন্ত যাব, তারপরে তারপরে আমি স্কুল ছেড়ে দেবো। কেন? কেন, মাধ্যমিক যদি পাস করি তবে আমি স্কুল ছেড়ে দেবো। যদি 12 পাস করি তবে, যদি তারপরে কি পাস করি না তবে আমি আবার 12 পাস করব। তাহলে পড়াশোনা করে কি করবি রে, কি কাজ করবি? এই 10 দেখে পুরোপুরি, যদি 10 দেখে ফাইনাল হবে, 10 দেখে মাধ্যমিক। হ্যাঁ, বলছি মাধ্যমিক দিয়ে কি করবি? মানে পড়াশোনা শেষ হলো, সারা জীবন তো লোকে পড়ে না, তো পড়াশোনা শেষ হয়ে গেলে কি কাজ করবি? পড়াশোনা শেষ হয়ে গেলে ঘুরবো। পয়সাটা কি করে ইনকাম করবি? পয়সা আমার তখন চাকরি হয়ে যাবে। কি চাকরি করবি? বাবা একটা বন্ধু স্কুলে পড়তে 12 থেকে পাস করে গিয়ে পুরো ছেড়ে দিয়েছে 12 পর্যন্ত গিয়ে। ও, তুই 12 অবধি পড়বি নাকি? না, 10। 10 অবধি পড়বি? হ্যাঁ। দিয়ে চাকরি করবি? হ্যাঁ। কি চাকরি করবি? চাকরিতে এই বাবার কাজে যাব। ও, পড়াবো, বাবার কাজে যাব। ও, আর বিয়ে কত বছর বয়সে করবি চাকরি হলে নাকি? বিয়ে কি 10 পাস করলে চাকরি করবি, না চাকরি করে বিয়ে করবি? চাকরি করব, তারপর বিয়ে করব। আচ্ছা, যাকে বিয়ে করবি সে কি চাকরি করবে, না সে ঘরে রান্না করবে? রান্না করবে ঘরে। চাকরি করবে না? না, চাকরি করলে তো পয়সা, চাকরি করবে তাহলে আমরা দুজনে মিলে পয়সা ইনকাম করে অনেক টাকা দেব। তাহলে রান্না বান্না কে করবে তাহলে? রান্না বান্না দাদার বউ হবে, তো সে রান্না করবে। না টাকা নিয়ে
তো রান্না তখন হয়ে যাবে। দাদার বউ যদি বলে সেও চাকরি করে বলবে, তো দুজন মিলে অনেক টাকা হবে, তাহলে অনেক জিনিসপত্র নিয়ে তারপরে দুজন মিলে রান্না করবে। আমরা একটু বসে বসে পেপার পড়বো, টিভি দেখবো, হরিনাম শুনবো। আর তুই কোথায় কোথায় ঘুরতে যাবি বউকে নিয়ে? বউকে নিয়ে কাশ্মীর যাব। কাশ্মীর কেন? কাশ্মীরে কি আছে? কাশ্মীরে বরফ আছে, বরফ নিয়ে আসবো। তারপরে দিল্লি, মন্দারমণি। ছেলে মেয়েকে কোন স্কুলে ভর্তি করবি? বাবা স্কুলে। আমি গ্রামে যখন থাকবো কেন? গ্রামে থাকবো। এই শহরটা মানে এই ঘরটা ভেঙে দেবো, তারপর গ্রামে থাকবো। কেন গ্রামের স্কুল অনেক আরাম হয়, ছুটি দেয় না কিন্তু অনেক আরাম হয়। গল্প করা হবে, বাসন একে ধোয়া মানে ঘরে একদিন ছুটি দেয়, আর ওকে বাইরে পড়ি করা হবে। একা একা ঘুমানো শিখে যাবে। তো ছেলে হবে না মেয়ে হবে তোর? জানি না, মনে হয় আমার ছেলে হবে। আচ্ছা, ছেলে হলে তার নাম কি হবে? রোহিত। রোহিত। আর মেয়ে হলে? সিলিকা। কি? সিলিকা। আচ্ছা, স্কুলে কে নিয়ে যাবে? তোর বাবা হয়তো জেঠু নিয়ে যাবে। ও, এই ব্যাপার। তাহলে গ্রামের স্কুলে বলতে মানে আমাদের গ্রামের স্কুল সবাই একা একা যাবে। ও, গ্রামের স্কুলে একা একা। বাবা মা ছেড়ে দিয়ে। ও, এই ব্যাপার। তাহলে তুই শহরে থাকবি না তাহলে? না। বাহ। এই জমিটাও বিক্রি করে দেবো, কারণ এইটি আমাদের জমি। ও, এইটাকে বিক্রি করে দেবে এই জমিটাকে? তারপর অনেক টাকা পাবো ওইখানটা গ্রামে। এখানে জমি করবো, এইখানটা না, ওইখানটা রূপক কাকার ঘরে জমি করবো। টাকা দিয়ে একটু ঘরটা বড় করবো রূপক কাকারটা, সেখানে আমরা থাকবো, একসঙ্গেই থাকবো।